আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন মিরাজে গেলেন, জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন জান্নাত পরিদর্শন করে যখন জাহান্নামের মধ্যে গেলেন, গিয়ে দেখতে পেলেন বিশাল বড় একটা রক্তের সমুদ্র, রক্তের সাগর। ওই রক্তের সমুদ্রের মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে, আর কিছু মানুষ সাঁতার কেটে পারে ওঠার চেষ্টা করছে। যখন এই মানুষ মাছ নদী থেকে সাঁতার কেটে কেটে পারে উঠবে, এই মুহূর্তে উপর থেকে বিশাল বড় বড় পাথর এই ব্যক্তির নাকে এবং মুখে নিক্ষেপ করে নাক মুখগুলো একেবারে ছিঁড়ে ফেলে যায়, আবার নদীর মাঝখানে ঘুরতে ঘুরতে চলে যায়। নাউজুবিল্লাহ। মিরাজের সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন। আল্লাহ রাসূল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তারা কারা? তারা কেন এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আবার চাচ্ছে উপরে উঠার জন্য, কিন্তু উঠতে পারে না, তাদের মাথার মধ্যে আবার বিশাল বড় পাথর দ্বারা নিক্ষিপ্ত হচ্ছে, তারা কারা? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, তারা হলো সমাজের সুদখোর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আধুনিক সমাজে বর্তমানে সমাজের কিছু পাপ, কিছু অন্যায়, যেগুলো সমাজের মানুষ খুব বেশি প্রচলন থাকার কারণে এগুলোকে পাপ মনে করে না, এগুলোকে গুনাহ মনে করে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই পাপগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সুদ। সুদ সমাজে আছে কি নাই বলেন? এটা এত অ্যাভেলেবেল, এর জন্য মানুষ এটাকে পাপ মনে করেন, এটাকে সহজলভ্য মনে করি। কিন্তু কোরআন সুন্নাতে সুদকে মারাত্মক গুনাহে কবিরা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিহিত করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সুদ খাবে, সুদের সাক্ষী যে হবে, সুদের লেখক যে হবে, সবার উপরে যিনি সুদ দিবে, প্রত্যেকের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এই লানত কিয়ামত পর্যন্ত তাদের উপরে বর্তাবে, তাদের উপরে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, ব্যবসা করো, ব্যবসা করে ইনকাম করো। ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। এখন জোরে সকলে উত্তর দিতে হবে, সুদ সমাজের মধ্যে যেটা প্রচলন আছে, যেটাকে সমাজের মানুষ গুনাহ মনে করে না, এটা হালাল না হারাম? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলার বলার ধরনটা দেখেন, ভঙ্গিটা দেখেন। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদার। আমরা এখানে যারা আছি, আমরা বেঈমান না, ঈমানদার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন যেন আমাদেরকে বলছেন, ওহে ঈমানদার, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহকে না দেখে, আল্লাহ রব্বুল আলামিনের আকাশ দেখে আল্লাহ পাক আকাশকে বানিয়েছেন, এই কথার উপর ঈমান রাখো। আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন, আল্লাহকে দেখো না, কিন্তু জমিনের মালিক আল্লাহকে বিশ্বাস তোমরা যারা করো। চন্দ্র সূর্য বানিয়েছেন, যথাস্থানে স্থাপন করেছেন, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখো না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র সূর্য বানিয়েছেন, এই কথা তোমরা যারা বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, তোমাদেরকে আমি রব্বুল আলামিন বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের মধ্যে সুদের যা আছে, সুদের যা অংশ আছে, এগুলো তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রথম বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা। কথাগুলো লক্ষ্য করেন, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা আছে তা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা তোমাদের ঈমানের উপরে, তোমাদের ইসলামের উপরে, তোমাদের আকীদার বিশ্বাসের উপরে
তোমরা মজবুতি থাকতে পারো, তোমরা অটল থাকতে পারো, দৃঢ় থাকতে পারো, আর এটা তুমি বলো যে আমি মুসলমান, তাহলে অবশ্যই তোমাকে সুদ ছাড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বনুল আমর এবং বনুল মুগীরা আরবের দুইটা গোত্র ছিল। এই দুই গোত্র বনুল আমরে সুদ দিত আর বনুল মুগীরা সুদ খাইত। জাহিলি যুগের মধ্যে, ইসলাম গ্রহণ করার আগেই বনুল আমর সুদ দিত, বনুল মুগীরা তারা সুদ খাইত। তো আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, উভয় গোত্র ঈমান আনয়ন করেছে, উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসলমান হওয়ার পরেও বনুল আমর, বনুল মুগীরা বনুল আমরকে খুব তাগিদ দিচ্ছে যে তোমরা আমাদের যে সুদের টাকা পাই এগুলো তোমরা দিয়ে দাও। কিন্তু বনুল আমর বলে যে না, আমরা এখন মুসলমান, আগে মুশরিক ছিলাম, আগে মূর্তি পূজা করতাম, এখন আমরা মুসলমান, এখন আমরা তোমাদেরকে আর সুদ দিব না। যখন তাদের মধ্যে দ্বন্দ্ব লাগলো, দ্বন্দ্ব লাগার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ গিয়ে পৌঁছল যে বনুল আমর এবং বনুল মুগীরা সুদে লিপ্ত ছিল। বনুল আমর সুদ দিত, বনুল মুগীরা সুদ খাইত। এই বিচার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোনো মেসেজ আসতেন, এটাই উম্মতকে জানায়া দিতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর তোমাদের কাছে সুদের যা আছে তা তোমরা ছেড়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে বনুল মুগীরা সুদের যা ছিল সব তারা ছেড়ে দিয়েছে, কারণ তারা ঈমানের ব্যাপারে অটল ছিল যে আমাদের ঈমানের ব্যাপারে যেখানে প্রশ্ন আসবে কোথাও আপোষ করা যাবে না, বরং আমাদের সুদের যা অর্থ আছে সব আল্লাহর জন্য তরক করব। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা বিশ্বাসী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তারপরেও যদি কোনো ব্যক্তি সুদকে তরক না করে, যদি কোনো ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শোনার পরেও, আল্লাহ পাকের মেসেজ আসার পরেও যদি কোনো ব্যক্তি সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাকের আয়াতে কারিমা আসার পরে সুদ নিষেধ, সুদ হারাম, এই আয়াত শোনার পরেও যদি কোনো মানুষ সুদকে তরক না করে, সুদ না ছাড়ে, আল্লাহ তাআলা বলছেন তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। নাউযুবিল্লাহ। যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াবো। কে বলেন দাঁড়াবো কি দাঁড়াবো না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াবো। কিন্তু যারা সমাজের সুদখোর, সুদের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ পাক কোরআনে বলছেন তারা আল্লাহর সম্মুখে কিয়ামতের ময়দানে দাঁড়াবে এমন ভাবে যেমন শয়তানে তাকে আসর করেছে, তাকে ভূতে ধরেছে। ভূতে ধরা রোগী যেমন লাফিয়ে লাফিয়ে চলে, ঠিক তেমনি ভাবে শয়তানে ধরা, ভূতে ধরা রোগীর মতো কিয়ামতের ময়দানে সুদখোর আল্লাহর সম্মুখে দাঁড়াবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে সুদখোর দাঁড়াবে না, তবে এমন ভাবে আল্লাহর সম্মুখে দাঁড়াবে, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি, শয়তানে ধরা, জিনে ধরা, পাগল মাথালের মতো আল্লাহর সম্মুখে সুদখোর দাঁড়াবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে হযরত সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করতেন, ও আমার সাহাবীরা, তোমরা রাত্রে কে কি স্বপ্ন দেখেছো বলো। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইনদের স্বপ্নের কথা শুনে ব্যাখ্যা দিতেন। আল্লাহ রাসূল যা স্বপ্ন দেখতেন এটাও সাহাবীদের সম্মুখে উন্মুক্ত করে দিতেন। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ আদায় করে
সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুম আলাইহিম আজমাইনদের দিকে তাকিয়ে বসলেন। বসার পরে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী কেরাম, তোমরা রাত্রে কে কি স্বপ্ন দেখেছো আমাকে বলো। সাহাবী কেরাম কেউ কোনো কথা বলে না। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বলছেন, ও আমার সাহাবীরা শুনো, রাত্রে যখন আমি ঘুমাইলাম আমার কাছে দুইজন লোক আসলো, আমার বাহুতে ধরে দুইজন লোক আমাকে উঠাইলো, আমাকে নিয়ে এমন একদিকে যাচ্ছে, ওইখানে গিয়ে দেখি বিশাল বিস্তৃত একটা এলাকা। ওই এলাকার মধ্যে মানুষ দাঁড়ানো আছে, ভয়ঙ্কর আকৃতির মানুষ, যেই মানুষের পেটগুলো হচ্ছে কাল বুয়ুত, বাড়ির মতো বিশাল বড় বড়, মটকার মতো বড় বড়, যেই পেটগুলোর ভিতরে বিষাক্ত ধ্বংসাক্ত সাপ, জুড়ে নাউজুবিল্লাহ বলেন, ধ্বংসাত্মক সাপ তাকে কামড় দিচ্ছে, ধ্বংসন করছে। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, বিশাল বিস্তৃত এলাকা জুড়ে যেই মানুষগুলো দাঁড়িয়েছে, ওই সকল মানুষের পেটগুলো ঘরের মতো বড় বড় পেট, আর এই পেটের মধ্যে বিষাক্ত প্রাণী, বিষাক্ত সাপ রয়েছে, আর এই সাপগুলো মানুষের পেটের মধ্যে কামড়াচ্ছে আর তারা কিরিমিরি করছে। নাউজুবিল্লাহ। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তারা কারা? এই যে আযাব হচ্ছে, এই যে বিশাল ভয়ানক বড় বড় পেট, গ্লাস সিস্টেম, বাহির থেকে ভিতরে সাপ দেখা যায়, তারা কারা? তারা বলছে, তারা হলো সমাজের সুদখোর, যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল। কিয়ামত পর্যন্ত তাদেরকে এভাবে সাপ ধ্বংসন করবে, কামড়াবে আর বিষ ছাড়বে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। মিরাজের রজনীতে, লাইলাতুল মিরাজ, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন মিরাজে গেলেন, জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন জান্নাত পরিদর্শন করে যখন জাহান্নামের মধ্যে গেলেন, গিয়ে দেখতে পেলেন বিশাল বড় একটা রক্তের সমুদ্র, রক্তের সাগর। ওই রক্তের সমুদ্রের মধ্যে কিছু মানুষ হাবুডুবু কাচ্ছে, আর কিছু মানুষ সাঁতার কেটে পারে ওঠার চেষ্টা করছে। যখন এই মানুষ মাছ নদী থেকে সাঁতার কেটে কেটে পারে উঠবে, এই মুহূর্তে উপর থেকে বিশাল বড় বড় পাথর এই ব্যক্তির নাকে এবং মুখে নিক্ষেপ করে নাক মুখগুলো একেবারে ছিঁড়ে ফেলে যায়, আবার নদীর মাঝখানে ঘুরতে ঘুরতে চলে যায়। নাউজুবিল্লাহ। মিরাজের সফরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ রাসূল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তারা কারা? তারা কেন এই রক্তের সাগরের মধ্যে হাবুডুবু কাচ্ছে, আবার চাচ্ছে উপরে উঠার জন্য, কিন্তু উঠতে পারে না, তাদের মাথার মধ্যে আবার বিশাল বড় পাথর দ্বারা নিক্ষিপ্ত হচ্ছে। তারা কারা? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তারা হলো সমাজের সুদখোর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, হালাল যে ব্যক্তি খাবে, হালাল খুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যেই ব্যক্তি হালাল খাবার গ্রহণ করবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যে ব্যক্তি হালাল খাবে, হালাল খাওয়ার পরে যে দোয়া করা হবে, দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর হারাম খুর এরকম কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বের হবে, চোখের পানি শুকিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হবে, তারপরেও কোনো হারাম করে দোয়া আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ। দুইটা হাদিস আমি আপনাদের কাছে শোনাই। একজন ব্যক্তি লম্বা পথ সফর করে আসলো, অনেক দূর থেকে সফর করে একজন মানুষ আসলো। আসার পরে সে আকবার ধুলিমলিন চেহারা, ময়লাটি কাপড় নিয়ে আসলো। সে মুসিবতের মধ্যে পড়েছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে আকাশের দিকে হাত উত্তোলন করেছে, আর তার প্রয়োজনের কথা, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। আমরা যখন মুসিবতের মধ্যে পড়ি, যখন আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, বিপদগ্রস্ত হয়, তখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি কি করি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাক্যে আমরা দোয়া করি, অনয় বিনয় করে রব্বুল আলামিনকে আমরা ডাকতে থাকি। ঠিক ওই ব্যক্তি লম্বা পথ সফর করে আসলো। সফর করে এসে আকাশের দিকে হাত উত্তোলন করে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রব। রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহর হাবিব বললেন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর হাবিব বলছেন, তার খাবারটা হলো হারাম, তার পানীয়টা হলো হারাম, তার পোশাক পরিচ্ছদ হলো হারাম,
তার অর্জিত সম্পদ হলো হারাম, ফান্না ইস্তাজাবু লিযালিক, তাহলে মালিক আরশের মালিক আল্লাহ ওই হারাম করির দোয়া কিভাবে কবুল করবে? সে তো যেই টাকা দিয়ে খাবার ক্রয় করেছে এটা হারাম টাকার খাবার, সে যে পানি নলকূপটা গেড়েছে, সাবমার্সিবলটা, এটা হারাম টাকা দিয়ে সে গেড়েছে, এটা থেকে সে পানি পান করেছে, সে যে লেবাসটা পরিধান করেছে, পোশাক, এটা হারাম টাকার কিনা, তার অর্জিত সম্পদ হলো হারামের সাথে সম্পৃক্ত। ওই ব্যক্তি দোয়া করবে, মুসিবতের মধ্যে পড়ে, বিপদে পড়ে, অসুস্থ হয়ে দোয়া করবে, চোখ দিয়ে পানি বের হবে, এক সময় চোখের পানি শুকিয়ে যাবে, চোখের পানি শুকিয়ে চোখ দিয়ে রক্ত বের হবে, কিন্তু হারামের সাথে সম্পৃক্ত থাকার কারণে, হারাম উপার্জন করার কারণে, হারাম ভক্ষণ করার কারণে, হারাম টাকার পোশাক পরিচ্ছদ গ্রহণ করার কারণে ওই ব্যক্তির দোয়া আরশ আজিমের মালিক আল্লাহ কবুল করবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজির, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন আজকের সম্মেলন, আরো জোরে আজকের সম্মেলন কোরআন সুন্নাহর আলো, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে, সুদ ঘুষ যেখানে, হারাম আছে যেখানে, আরো জোরে সুদ ঘুষ যেখানে, হারাম আছে যেখানে, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক, যতটুকু খাবো, যতটুকু পরবো, যতটুকু পান করব, সব যেন হালাল থেকে হয়, সব যেন স্বচ্ছ হয়। জোরে বলেন ইনশাআল্লাহ। একজন সাহাবীর ঘটনা শোনাই, যিনি জান্নাতি সাহাবী, যিনি জান্নাতের সাহাবী, ওই সাহাবীর ঘটনা শুনেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। গ্রামের সাহাবী ছিল, গ্রামের সাহাবী, গ্রামের একজন সাহাবী আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে প্রশ্ন করছেন, আরো আইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাযান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ আদখুলুল জান্নাহ। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন গ্রামের সাহাবী আসলো, এসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই বিষয়ে সিদ্ধান্ত দিন, এই বিষয়ে আপনি আমাকে ফতোয়া দিন, এই বিষয়ে আপনি আমাকে অবহিত করুন। আমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করি, যদি আমি 5 ওয়াক্ত দৈনিক ফরজ নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল, এটা আমাকে আপনাকে আজকে এখান থেকে নিয়ে যেতে হবে, এটা সবক। ওয়া আহলালতুল হালাল, আর আমি হালালের সাথে সম্পর্ক রাখবো, সকল হালাল কথা জবানে উচ্চারণ করব, সকল হালাল কর্ম আমি করব, আর যা উপার্জন করব নুন রুটির জন্য সকল উপার্জিত সম্পদ আমি হালাল উপার্জন করব। হারামের সাথে আমি ওয়াহাররামতুল হারাম, কোনো হারাম কথা আমি বলবো না, কোনো হারাম কাজ আমি করব না। লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নেই, বুঝে নিন। আমি যত হালাল কথা আছে সব জবানে উচ্চারণ করব, আমি সকল হালাল আমল করব, আমি হারাম কোনো বিষয়ে উপার্জন করব না, টাকা পয়সা উপার্জন করব না। হালালের সাথে আমার সম্পর্ক, হারামের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, এর চেয়ে বেশি আমি কিছু করব না। দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করব ইয়া রাসূলুল্লাহ, রমজানে 1 মাস সিয়াম সাধনা করব, আর হালাল উপার্জন করব, হারামকে আমি লাথি মেরে বর্জন করব। ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, এর চেয়ে বেশি আমি করব না। ইয়া রাসূলুল্লাহ, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে হব? জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবী ছিল গ্রামের, খুব শিক্ষিত সাহাবী ছিল না, কিন্তু জান্নাতে যাওয়ার আগ্রহ, জান্নাতে যাওয়ার উদ্দীপনা, আকাঙ্ক্ষা, এটা দিলে থাকা নফল না ফরজ? জান্নাতে যাওয়ার আগ্রহ দিলে থাকা নফল না ফরজ? ফরজ। জান্নাতে আমাকে যেতেই হবে। জান্নাতের বিপরীত হলো জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই? এই জন্য গ্রামের সাহাবী বলছেন, আরো আইতা ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ ক্বালা নাআম। গ্রামের সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বেশি আমল করতে পারবো না,
দৈনিক আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ব আর হালাল উপার্জন করব, হারামের সাথে আমি দুশমনি রাখব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে বেশি আমি করব না। কয় কাজ? আরে কয় কাজ? 4 কাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানে রোজা, হালালকে হালাল জানা, হালাল উপার্জন করা, হারামকে হারাম জানা, হারামকে বর্জন করা। এই 4টা কাজ ইয়া রাসূলুল্লাহ আমি করব। কারণ যাকাত এবং হজ তো সকল মুমিন মুসলমানের জন্য না। যাকাত যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, হজ যিনি ধনী ব্যক্তি তার জন্য হজ, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ আর রোজা এটা সকল মুসলমানের জন্য, নারী হোক আর পুরুষ হোক, সকল বালেগ আকেল পুরুষের জন্য, নারী পুরুষ সবার জন্য রোজা, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হজ আর যাকাত কি সবার জন্য না ধনীদের জন্য? এই জন্য গ্রামের সাহাবী বলছেন যে আমি 4টা কাজ করব, 4টা কাজ আমি করব। 5 ওয়াক্ত নামাজ, রমজানি রোজা, হালালকে হালাল আর হারামকে হারাম মনে করে বর্জন করব। আদখুলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো? রাসূলুল্লাহ না ঘুরে না পেঁচে সংক্ষিপ্তভাবে, গ্রামের সাহাবী এত আকল নেই, তাকে এত ঘুরিয়ে পিছিয়ে বলার সময় নেই। রাসূল ছোট্ট কথায় তাকে বলে দিয়েছেন, ক্বালা নাম, হ্যাঁ তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত হাজিরিন, সাহাবী এই উত্তর শোনার পরে মজলিস থেকে মজলিস ত্যাগ করছেন। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিনের কাছ থেকে উত্তর শোনার পরে ওই সাহাবী মজলিস থেকে বের হয়ে গেলেন। উপস্থিত যেই সমস্ত সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবীদেরকে বলছে, শোনো, তোমরা যদি দুনিয়াতে থেকে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, যদি তোমরা দুনিয়াতে থেকে কোনো জান্নাতি মানুষ দেখে তোমাদের চক্ষুকে শীতল করতে চাও, যদি তোমরা দুনিয়াতে থেকে কোনো জান্নাতের মেহমান দেখে তোমাদের অন্তরকে শীতল করতে চাও, কলেজাকে ঠান্ডা করতে চাও, আমার ওই গ্রামের সাহাবীর দিকে লক্ষ্য করো। গ্রামের সাহাবীকে দেখো, ওই সাহাবী হলো আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার ন্যূনতম কাজ করতে হবে কয়টা? বলেন তো, কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার, ফরজ নামাজ দৈনিক 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজানের রোজা, এই তো আসছে, আর মাত্র 15 থেকে 20 দিন বাকি আছে সময়। রমজানে 1 মাস রোজা রাখবো তো আল্লাহর জন্য ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো আহলালতুল হালাল, হালাল কথা লম্বা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। হারাম কোন জিনিস এটা আমরা জানি কি জানি না? বলেন। মিথ্যা কথা বলা হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? মদ জুয়া জিনা হালাল না হারাম? সুদ ঘুষ হালাল না হারাম? হালাল কথা বলবো, হালাল কর্ম করব, হালাল উপার্জন করব, আর সকল হারাম কথা, হারাম কর্ম, হারাম উপার্জনকে লাথি মেরে বর্জন করব। জোরে বলেন ইনশাআল্লাহ। এই 4টা কর্মকে যদি নিজের কাজ পনার প্রতিজ্ঞা করে আমল করতে পারি, আমার ব্যাপারেও আপনার ব্যাপারেও সকল মা বোনদের ব্যাপারেও আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের ফয়সালা হলো আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিনের আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, যেই হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, ও আমার উম্মতেরা, 7টা ধ্বংসাত্মক অপরাধ আছে, 7টা ধ্বংসাত্মক পাপ আছে, এই 7টা ধ্বংসাত্মক পাপকে তোমরা বর্জন করো। কয়টা পাপ? কয়টা পাপ? 1 নাম্বার আশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে। শিরিক হলো 3 প্রকার। শিরিক কয় প্রকার? শিরিক হলো 3 প্রকার। একটা হলো আল্লাহ পাকের সত্তার সাথে শিরিক করা, আল্লাহ তাআলার ইবাদতের সাথে শিরিক করা, আল্লাহ তাআলার গুণের সাথে শিরিক করা। জুড়ে বলতে হবে সত্তাগতভাবে, সত্তার দিক থেকে আল্লাহ তাআলা কয়জন? খ্রিস্টান বলে আল্লাহ 3 জন। আল্লাহ তাআলার সাথে তার বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাব্যস্ত করে, এই জন্য তারা হলো তৃত্ববাদের বিশ্বাসী, আর মুশরিকরা তো 33 কোটির বিশ্বাসী। সত্তার দিক থেকে আল্লাহ তাআলা কয়জন?
এক এবং অদ্বিতীয়, আল্লাহর সত্তার সাথে শিরিক করা যাবে না। দুই হলো সকল ইবাদতের উপযুক্ত, যদি বলেন কে? আল্লাহ তাআলা। এটা হলো ইবাদতের দিক থেকে শিরিক করে মানুষ। 3 নম্বর হচ্ছে ভালো মন্দ, সুস্থ অসুস্থ সবগুলো করে কে? এটা হলো আল্লাহ তাআলা সিফত, আল্লাহ পাকের গুণ। সুস্থ আল্লাহ তাআলা করে, অসুস্থ আল্লাহ তাআলা করে, ছেলে সন্তান আল্লাহ তাআলা দান করে, মেয়ে সন্তান আল্লাহ পাক দান করে, ছেলে এবং মেয়ে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এটা হলো আল্লাহ পাকের সিফত। কোনো ব্যক্তি, কোনো জায়গা, কোনো মাজার, কোনো পীর কাউকে সুস্থ করতে পারে না, কাউকে সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক, সন্তান নেওয়ার মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক। জবান খুলে জুড়ে বলেন কে? আমরা কিছু ডিজিটাল শিরিক করি। এই শিরিকটা হচ্ছে মক্কার মুশরিকরা পাথর দিয়ে মূর্তি বানিয়ে তারা শিরিকি করত, আর বর্তমানে মুশরিকরা মাটি দিয়ে মূর্তি বানিয়ে শিরিকি করে। আর আমরা যারা মুসলমান তারা পাথরও নেই না, তারা মাটিও নেই না। আমাদের শিরিকের ঢংটা আপনারা দেখেন। যখন ধর্মীয় দিক থেকে, ধর্মের দিক থেকে কোনো মহান ব্যক্তি মারা যায়, বড় কোনো আলেম, ধর্মীয় কোনো আলেম বা পীর মারা গেল, অথবা রাজনীতিবিদ বা বড় ধনী ব্যক্তি মারা গেল, ধর্মীয় কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে ধর্মের দিক থেকে অথবা রাজনৈতিক দিক থেকে যখন কোনো বড় মহান ব্যক্তি মারা যায়, তখন তাকে আমরা দাফন করি। প্রথম দাফন করার পরে তার কবরটাকে আমরা পাকা করি। তার কবরটাকে পাকা করে তার কবরে মাথার কাছে একটা খাম্বা বা একটা খুঁটি নির্মাণ করি। 1 বছর যখন অতিক্রম করে, যেই দিন লোকটা ইন্তেকাল করেছিল, ধর্মীয় দিক থেকে মহান হোক, রাজনৈতিক দিক থেকে মহান হোক, যেই দিন সেই ব্যক্তি ইন্তেকাল করেছিল, ইন্তেকালের দিন বিশাল বড় একটা ডালা, ফুলের ডালা বা একটা ফুলের তোড়া নিয়ে ওই ব্যক্তির শিয়রের কাছে তার নামে নির্মিত যে খাম্বা আছে, ওই খাম্বার মধ্যে বিশাল বড় ফুলের ডালা রেখে আমরা ঈমান আনার পরে প্রথম এবং অন্যতম ঈমানের দাবি নামাজ। নামাজের একটা বিশেষ অঙ্গ হলো কিয়াম, রুকন কিয়াম। নামাজের মধ্যে যেভাবে আমরা আল্লাহর সম্মুখে অনুগত গোলামের মতো, অনুগত বান্দার মতো এভাবে হাত বেঁধে আমরা আল্লাহ পাকের সম্মুখে নামাজে দাঁড়িয়ে থাকি, ঠিক তেমনি ভাবে ধর্মীয় ডিজিটাল শিরিক যেটা আমরা করি, ধর্মের দিক থেকে মহান কোনো ব্যক্তি হোক, সে বড় আলেম অথবা বড় পীর ফকির হোক, সে বড় রাজনীতিবিদ, জাগতিক দিক থেকে ওই ব্যক্তি মরার পরে তার নামে নির্মিত এই খাম্বা অথবা মাজারের পাশে ফুলের ডালা দিয়ে নামাজের সাদৃশ্য অবনত অনুগত গোলামের মতো এভাবে দাঁড়িয়ে থেকে হাজার লক্ষ মানুষের ঈমান বিনষ্ট করছে। যদি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মানুষকে ধর্মীয় দিক থেকে হোক, রাজনৈতিক দিক থেকে হোক, জাগতিক দিক থেকে হোক, আধ্যাত্মিক দিক থেকে হোক, যে কোনো দিক থেকে মানুষকে আমরা সম্মান করব, এমন ভাবে সম্মান করব কোরআন এবং হাদিস আমাকে যেভাবে সম্মান শিক্ষা দিয়েছেন। জাগতিক দিকে মহান ব্যক্তি হতে পারে, ধর্মের দিকে মহান ব্যক্তি হতে পারে, কিন্তু আমার ঈমান নষ্ট করে, আমার আকীদা নষ্ট করে, আমার বিশ্বাস নষ্ট করে কোনো ব্যক্তিকে আমি সম্মান জানাতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য এক নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা ইজতানিবু সাবআম মিনাল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক কাজ থেকে তুমি বাঁচো। 1 নাম্বার আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। 2 নাম্বার ওয়াসসিহর, কাউকে জাদু করো না, ঈমান নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার ওয়াল কাতলিন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে মার্ডার করো না, খুন করো না। যদি ওই ব্যক্তি অপরাধী হয়, তাকে সমাজ, তাকে রাষ্ট্রের আইন, ধর্মীয় বিধান তাকে সাজা দিবে। তুমি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না। অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে কুফরি, অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে কবিরা গুনাহ। যে ব্যক্তি একটা কবিরা গুনাহ করলো, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার আজকের যে বিষয়, ওয়া আকলুর রিবা, সুদ। সাবধান, ধ্বংসাত্মক অপরাধের মধ্যে অন্যতম একটা অপরাধ হচ্ছে ওয়া আকলুর রিবা। সুদ হলো ধ্বংসাত্মক অপরাধ, তোমার ঈমানকে ধ্বংস করবে, সম্পদকে ধ্বংস করবে। শুধু ধ্বংসাত্মক অপরাধই না, এটা হলো মহান জুলুম। গরিবের পক্ষ থেকে, ধনীদের পক্ষ থেকে গরিবের উপরে সুদ হলো একটা জুলুম। কারণ ধনী শুধু বড় লোকেই হয়, ধনী হয়, 5 তলার মালিক হয়। আর যারা সুদ দেয় তারা গরিব হতে হতে গাছতলায় চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন,
4 নাম্বার ধ্বংসাত্মক অপরাধ হলো, পাপ হলো, আল্লাহর হাবিব বলছেন ওয়াকলুর রিবা, সুদ খেও না, সুদের ধারে কাছে যেও না। লানা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। রাসূলুল্লাহর কথা সত্য, রাসূলুল্লাহ যদি দোয়া করেন দোয়া কবুল হয়, অভিশাপ দেয় অভিশাপও কবুল হয়। লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন আকিলুর রিবা, যিনি যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়, ওয়া কাতিবাহু, সুদের লেখক যে হবে, ওয়া শাহিদাইহি, আর সুদের সাক্ষ্য দেয়। এই তুমি কিন্তু সাক্ষী থাকো, আমি তারে 50,000 টাকা সুদে লাগাইছি, সাক্ষী থাকে কি থাকে না? সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষ্য দেয়, সবার উপরে সেরা নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? সুদ মারাত্মক অপরাধ, ধ্বংসাত্মক অপরাধ। সুদের মাধ্যমে একসময় মানুষ ইমানে বিক্রি করে দেয়, ইমানে নষ্ট হয়ে যায়, যেটা বলেন ঠিক কিনা? 5 নাম্বার হলো ওয়াকলু মালিল ইয়াতিম, এতিমের মাল, এতিমের মাল ভক্ষণ করা যাবে? মক্কার মুশরিক যারা, এর মধ্যে অন্যতম ছিল, লিডিং পজিশনে যার অবস্থান ছিল আবু জাহেল, তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর ভাব। যখন মক্কার কোনো মানুষ মৃত্যু শয্যায় শায়িত হতেন, যখন তার ছোট্ট ছোট্ট বাচ্চা থাকতো, এই সমস্ত মানুষের বাড়িতে গিয়ে এই ছলে বলে কৌশলে মিষ্টি কথা বলে তার জামিনদার হতেন, তার মালের আমানতদার হতেন। তার বিবিকে তাকে গিয়ে বলতেন, দেখো তুমি তো মৃত্যুর কোলে ঢলে পড়েছ, তুমি কিছুক্ষণের মধ্যে হয়তো ইন্তিকাল করবে, তোমার নাবালেক সন্তান আছে, এই তোমার নাবালেক সন্তানের অনেক সম্পত্তি আছে, হয়তো সে এটাকে নষ্ট করে ফেলবে, আমি আমানত হচ্ছি, তোমার ছেলে পরিপক্ক হওয়ার আগে, বড় হওয়ার আগ পর্যন্ত তোমার মালের জামিনদার হলাম। কথাটা কি ভালো না মন্দ? কথা ভালো, কিন্তু মতলব খারাপ। যখন এই ব্যক্তি ইন্তিকাল করে তার মাল সব সে আত্মসাৎ করত, মালকে মেরে দিত। একদিন একজন সাহাবী, সে তার বাবা ইন্তিকালের সময় ওই আবু জাহেল গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে তার মানের জামিনদার হয়েছে। যখন সে বড় হয়েছে, ধর্ম গ্রহণ করেছে, গ্রহণ করার পরে আবু জাহেলকে বলছে, আবু জাহেল আপনি আমার সম্পদ ফিরাইয়া দিন। আবু জাহেল সে সম্পদ ফিরাইয়া দেয় না, মানুষের কাছে বিচার দিল, তার বিচার কেউ করতে পারে না। মানুষ পরামর্শ দিল, একজনই তার বিচার করতে পারবে, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কথা হয়তো সে শুনতে পারে। আল্লাহর হাবিবের দুয়ারে চলে গেলেন। আবু জাহেলের বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি খুব একটা দূরে না, কিন্তু খুব কাছাকাছি। বলার পরে আল্লাহর হাবিব আসলেন, এসে আবু জাহেলকে বলেন, আবু জাহেল, এই যে বাচ্চা এতিম, যখন তার বাপ ইন্তেকাল করে তার সম্পদের মালিকের জামিনদার হয়েছিল, এখন তার কাছে সম্পদ ফিরিয়ে দাও। যখন এই কথা বলতে দেরি হলো, আবু জাহেল ঘর থেকে গিয়ে সম্পদের গোটা চাবি, গোটা দলিলপত্র সবগুলো এই ছেলের হাতে বুঝিয়ে দিতে দেরি হলো না। যেটা বলেন না আল্লাহু আকবার। অন্য সকল মানুষ জিজ্ঞাসা করল, ওরে আবু জাহেল, কত মানুষ তোমাকে বুঝালো, কতবার ওই ছেলে তোমার কাছে আসলো, কিন্তু তুমি তো তাকে সম্পদ ফেরত দিলে না। কি হলো আজকে? মুহাম্মদ তোমার কাছে একবার সম্পদ চেয়েছে, একবার সম্পদের কথা বলতেই তুমি সাথে সাথে সম্পদ দিয়ে দিয়েছ, কারণটা কি? আবু জাহেল চিৎকার মেরে বলছে, আরে তোমরা জানো না, তোমরা দেখো না, মুহাম্মদ বিনয়ের সাথে আস্তে আস্তে আমার কাছে এসে কথা বলছে, কিন্তু আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বিশাল আকৃতির একজন দানব আকৃতির একটা ভয়ঙ্কর প্রাণী হা করে আছে। যদি আমি নিষেধ করি, আমার মন বলছে নিষেধ করতে দেরি হবে, আমাকে কামড়ে খেয়ে ফেলতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয় দেই নাই, আমি এই জন্য দিয়েছি, আমি এই জন্যই তার সম্পদ ফেরত দিয়েছি। কারণটা হলো এই বিশাল ভয়ানক আকৃতির প্রাণীকে দেখে আমি ভয় পেয়েছি, এই ভয়ে আমি তার সম্পদ ফিরিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, মক্কার মুশরিকদের, শুনেন, মক্কার বেঈমান মুশরিকদের আমল ছিল সমাজের মানুষের সম্পদ আত্মসাৎ করা এবং সুদের সাথে সম্পর্ক থাকা। জোরে বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি, এই সমাজে যারা বসবাস করি, আমরা বেঈমান না মুমিন? জোরে বলেন বেঈমান না মুমিন? আমরা কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করব না। 6 নাম্বার হলো, আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলাইহিন বলছেন, ওয়াতাওয়াল্লি ইয়াউমাল জাহফি, যুদ্ধের
ময়দান থেকে, যেখানে হক আছে বাতিল আছে, হককে প্রতিষ্ঠা করার জন্য, হককে উদ্দিন করার জন্য, হককে সাব্যস্ত করার জন্য, বাতিলকে দূরীভূত করার জন্য, বাতিলকে পরাস্ত করার জন্য যদি যুদ্ধ হয়, যদি বিচার আচার হয়, হকের পক্ষ নেওয়া, হকের পক্ষ থেকে পিছপা না হওয়া, হক্কানীদের সাথে থাকা, হক থেকে না দূরে সরে যাওয়া, যে ব্যক্তি হক থেকে দূরে সরে যাবে, জিহাদের ময়দান থেকে পালাবে, ওই ব্যক্তিও সে মারাত্মক ধ্বংসাত্মক অপরাধ করলো। ঠিক কিনা বলেন? সর্বশেষ এই কথা বলে আমি শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী দিনদার মুমিন মুসলমান কোন মহিলাকে অপবাদ দেওয়া, দুশ্চরিত্রা বলে গালি দেওয়া, সমাজে তার উৎসাহ রটনা করা, এটাও হচ্ছে ধ্বংসাত্মক অপরাধ। এই সমস্ত অপরাধের সাথে আমরা নেই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত অগুছালো বিক্ষিপ্ত কথাগুলো যা বলেছি তার উপরে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।